নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি ডালের রেসিপি শেয়ার করব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ ডাল, মুগ ডাল দিয়েই আমি এটা বানাবো। তো একটু অন্যরকমভাবে বানাবো। তো চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমে মুগ ডাল মানে একটু যদি হালকা করে শুকনো খোলায় ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মুগ ডালের কিন্তু খুব ভালো একটা ফ্লেভার বেরোয়। সেজন্য খুব হালকা করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু মুগ ডালটাকে নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুগ ডাল কিন্তু বারবার পরিষ্কার করে ধোয়ার প্রয়োজন নেই। মুগ ডাল খুব বেশি ধুলে কিন্তু মুগ ডালের গন্ধ চলে যায়। তো বেশি করে জল দিয়ে এক দুবারই ধুয়ে নিতে হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি এখানে পালং শাক। পালং শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এটাও মুগ ডালের সাথে দিয়ে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা টমেটো। এই কাঁচা টমেটোটা যদি ডালের সাথে দেয়া হয় তাহলে কিন্তু ডালের মধ্যে একটা হালকা টক ভাব আসে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যখন এই কাঁচা টমেটোর সিজন তখন কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে মুগ ডাল কিংবা মসুর ডাল যাই করুন না কেন ভীষণই ভালো গরম ভাতের সাথে খেতে টেস্ট হয়। তো এবারে টমেটোটাকেও আমি কেটে নিলাম, কেটে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, আর দেব এখানে খুব সামান্য জিরে গুঁড়ো। সেরকমভাবে ডালে খুব একটা বেশি মশলা পড়ে না, ফোড়ন দিয়েই ডাল সাধারণত হয়ে থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে দেবো প্রেশার কুকারে। দিয়ে একটাই মাত্র সিটি দেবো। খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ যে কোনো ডালই খুব যদি বেশি সেদ্ধ হয়ে যায় ডালের কিন্তু টেস্ট থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াইয়ের আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এখানে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এখানে দেব দুটো তেজপাতা ফ্লেভারের জন্য। এবার ভালোভাবে তেলটা যখন গরম হয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। যেহেতু আমি নিরামিষ এই ডালটা বানাচ্ছি সেজন্য এখানে কেবলমাত্র আদা বাটাই দিচ্ছি। আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়ো। তেলে যদি এই হলুদের গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু ডালের কালারটা খুব ভালো আসে। সেদ্ধ হওয়ার সময় আমি কিছুটা হলুদ দিয়েছিলাম, তাছাড়াও কিন্তু ডালের কালারটা আরও যাতে ভালো আসে সেজন্য কিন্তু তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার সেদ্ধ হয়ে রাখা যে ডালটা ছিল সেই ডালটা দিয়ে দিলাম। এবার আর কিছু না, এবার দেব পরিমাণ মতো লবণ, আর দেব খুব সামান্য মিষ্টি। মুগ ডাল একটু মিষ্টি দিলে ভালো হয়, সেজন্য আমি একটু এখানে মিষ্টি দিয়েছি। তাছাড়াও টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে খুব ভালো স্বাদ আসে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন মোটামুটি ডালটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই ডালটি কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো খেতে লাগে। শীতকালে বলুন বা গরমের সময় বলুন না কেন টক ডাল খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করতে পারেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার ও কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।